সো যাদের কালকে পরীক্ষা মানে যারা ফোর্থ সেমিস্টারে তোমাদের একাডেমিক রাইটিং রয়েছে, তোমরা কি করবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে নর্মালি হচ্ছে কি যে একটা গ্রুপের লিঙ্ক পাবে, সেখানটায় জয়েন হয়ে যাওয়ার পরে তারপরে ভিডিওটা দেখো। কেন তারপরে ব্যাপারটা বলছি, আমি তোমাদের হচ্ছে কি যে একটা ফরম্যাট দেবো সাবস্ট্যান্স রাইটিং অ্যান্ড হচ্ছে ক্রিটিক্যাল নোটের। সেই ফরম্যাটটাতে যে যতটুকু লেখা আছে ততটুকু লিখলে তোমাকে আর এক্সট্রা কিছু বানাতে হবে না। সাবস্ট্যান্স একটুখানি বুদ্ধি করে তোমাকে একটুখানি বানাতে হবে, বাট ক্রিটিক্যাল নোটে আমি তোমাকে একটা ফরম্যাট দেবো, সেই ফরম্যাটে জাস্ট একটু আধটু চেঞ্জ করতে হবে, মানে দু একটা লাইন তোমাকে হয়তো লিখতে হবে, বাদ বাকিটা তুমি ফরম্যাটটা যা আছে সমস্ত কিছু লিখে দিলে তুমি মিনিমাম মানে খুব ভালো একটা মার্কস পাবে, ঠিক আছে। অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে কি যে তোমরা চেষ্টা করবে তোমাদের মানে হচ্ছে কি তোমাদের যে ওয়ার্ড স্টক বা তোমাদের যে রাইটিং স্টাইল সেটাতে লিখতে। তার একটা বেসিক কারণ, ধরো তুমি কারোর কাছ থেকে ফরম্যাট পারচেস করলে, আমার কাছ থেকে হোক যার কাছ থেকে হোক, সো তুমি দেখবে যারা হচ্ছে কি যে MA BA পাস, তারা ইংলিশ MA BA পাস, তারাই হচ্ছে কি তোমাদের ফরম্যাটটা বানাবে। সো ওদের যে ওয়ার্ড স্টকটা অ্যান্ড তোমাদের ওয়ার্ড স্টকটা ম্যাচ করবে না। সো যিনি এক্সামিনার খাতা দেখবেন তিনি অ্যাকচুয়ালি বুঝে ফেলবেন যে অ্যাকচুয়ালি তুমি কারো একটা দাদার বা কারো একটা স্যারের বা কোনো একটা প্রফেসরের নর্মাল হচ্ছে কি যে নোটস বা হচ্ছে কি যে ফরম্যাটটা পারচেস করেছো, দেন সেটা ডিটেল লিখে দিয়েছো, মার্কস অবভিয়াসলি কমে যাবে। সো আমি তোমাদের নোটসের মধ্যে বা ফরম্যাটের মধ্যে এটা চেষ্টা করি যে নর্মালি তোমাদের যে এই এজের যে ওয়ার্ড স্টকটা রয়েছে বা তোমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারের যে স্টাইলটা রয়েছে, দেন সেটাতেই নর্মাল হচ্ছে কি ফরম্যাটটা বানাতে। সো এটার রেজাল্টও এসছে, তোমরা দেখে যদি থার্ড সেমিস্টারে হচ্ছে কি যে অল ওভার মানে অল দ্য ইউটিউব কমিউনিটির মধ্যে তোমাদের থার্ড সেমিস্টারে সেক পেপার্সের হাইয়েস্ট মার্কস পেয়েছে। সেকেন্ড হাইয়েস্ট মার্কসও হচ্ছে কি তোমাদের ইউটিউবে যারা ভিডিও পোস্ট করে তাদের সাথে হচ্ছে কি ওটাকে নর্মাল হচ্ছে কি যে করতে পারেনি, সেকেন্ড হাইয়েস্ট নাম্বারও পাইনি, ঠিক আছে। অ্যান্ড তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে পুরোটা হচ্ছে কি যে ফ্রি অফ কস্টে করেছিলে। সো আমি তোমাদের এইবারেও অ্যাকচুয়ালি খুব একটা টাইম পাইনি, বাট আমি তোমাদের ফরম্যাটটা করে দেবো, তোমরা গ্রুপে জয়েন হও। আমি জাস্ট এখানটাই হচ্ছে কি তোমাদের রুলসগুলো বলবো অ্যান্ড দেন তারপর ওখানটায় ফরম্যাটটা বলবো, কেন রুলস না জানলে তোমরা কিন্তু ফরম্যাটটা করতে পারবে না। আমি অ্যাকচুয়ালি বাড়িতে নেই, সো আমি তোমাদের বড় একটা ভিডিও পোস্ট করতে পারছি না, ভুলেও গেছিলাম তোমাদের এক্সাম আছে। সো আমি তোমাদের একটুখানি ইম্পর্টেন্স মানে এটা বলবো যে তোমাদের একটু সাবস্টেন্স লেখার সময় কী কী জিনিস ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমরা মোটামুটি যেহেতু কালকে পরীক্ষা অনেকেই জানো, অ্যান্ড টু বি অনেস্ট তুমি যদি ফরম্যাটটা ফলো করো বা তুমি যদি ভিডিওটা দেখো বা আমার ক্লাসটা করো, অ্যাকচুয়ালি আজকেই করাবো আমি, তোমরা গ্রুপে জয়েন হওয়ার পরে, সো ওটা করার পরে তুমি অ্যাকচুয়ালি নর্মালি আগে যা করেছো অন্য অন্য ইউটিউবারদের কাছ থেকে বা যে কোনো ফ্রি ক্লাস কাছ থেকে যেটা করেছো সমস্ত কিছু ভুলে যাবে, একদম নিউ অ্যাকচুয়ালি একটা শিখবে। অ্যান্ড একটা খুবই ইজি একদম ওয়ার্ড স্টক বা ওয়ার্ডটা একদম পুরো খুব ইজিভাবে দেওয়া রয়েছে। তোমার আই থিঙ্ক নর্মালি 20 মিনিট বা আধা ঘন্টা মতো লাগবে, জাস্ট তুমি হচ্ছে কি নিজেই তোমার মানে একটা কনফিডেন্ট পাবে যে অ্যাকচুয়ালি আমি নিজেই হচ্ছে কি সাবস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল নোট লিখতে পারবো বলে। যাই হোক, তোমাকে রুলসটা একটুখানি আগের থেকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি তোমাদের রুলস কি, ফার্স্ট যে রুলস সেটা হচ্ছে কি তোমাদের যে অরিজিনাল টেক্সট আছে বা যে তোমাদের দুটো প্যাসেজ দেবে অ্যাকচুয়ালি, সো ওই প্যাসেজটা হচ্ছে কি সাবস্ট্যান্স লিখতে হবে অ্যান্ড হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল নোট লিখতে হবে। সো সাবস্ট্যান্সের লেখার যে নিয়মটা সেটা হচ্ছে কি তোমরা টোটাল প্যাসেজটার 1/3 অ্যাকচুয়ালি তোমাকে সাবস্ট্যান্স লিখতে হবে। ধরো কোনো একটা প্যাসেজে 100-150টা মতো ওয়ার্ড আছে, তোমাকে হচ্ছে কি যে ওটার মানে 50টা মতো ওয়ার্ডের হচ্ছে কি সাবস্ট্যান্স লিখতে হবে। কীভাবে কি কাউন্ট করবে না করবে তোমরা অনেকেই জানো, বাট আমি তোমাদের যখন ক্লাসটা করাবো আজকেই, সো তখন হচ্ছে কোনটায় বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে কি তোমরা সিঙ্গেল প্যারাগ্রাফ করবে, কোনো রকম প্যারা করবে না, ঠিক আছে। প্যারা মিনস হচ্ছে কি ধরো 4-5টা লাইনের একটা হচ্ছে কি যে প্যারা করলে দেন নিচে আর একটুখানি জায়গা ফাঁকা রেখে আর একটা প্যারাগ্রাফ ওরকম করবে না, সিঙ্গেল প্যারাগ্রাফ করবে, ঠিক আছে। অ্যান্ড তোমাকে হচ্ছে কি যে একটা জিনিস অ্যাভয়েড করতে হবে, 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি তোমার যে প্যাসেজটার মধ্যে তোমাদের অনেকের এমন টাইপের হবে প্যাসেজটা পড়ার পরে হচ্ছে কি তুমি দেখবে যে কিছু কিছু ওয়ার্ড তুমি বুঝতে পারছো না, একদম প্রথমবার পড়ার পরে তোমার পুরো মাথার উপর দিয়ে গেছে সমস্ত কিছু, তুমি ভাবছো যে কী করে করবো আমি সাবস্ট্যান্সটা বা কিছু। তো সেটার জন্য আমি তোমাদের খুব সহজ কয়েকটা রুলস বলবো, তুমি হচ্ছে কি চাইলেও হচ্ছে কি প্যাসেজটা থেকেও কিন্তু তোমার নিজের সাবস্ট্যান্সটা বানাতে পারবে খুবই ইজিলি, সেটা আমি তোমাদের ক্লাসে বলে দেবো। অ্যান্ড তুমি এটা কেয়ার করবে না যে কেমন ধরনের অ্যাকচুয়ালি তোমাদের ওয়ার্ড রয়েছে, বুঝতে পারছো কি না বুঝতে পারছো। তুমি টোটাল দুটো প্যাসেজ থাকবে, দুটো প্যাসেজটা ফার্স্ট ইম্প্রেশনে পড়ে নেবে, দেন কোনটা মনে হচ্ছে ইজি দেন সেটাই অ্যাটেম্প করবে, দেন তারপরে স্কিপ করবে না। আর তোমাদের কিন্তু তোমাদের হচ্ছে কি এসেও করতে হবে অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনও করতে হবে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে কি তোমাকে বুঝতে হবে অ্যান্ড তোমাদেরকে ওই প্যাসেজটা পড়ে মেন টপিকগুলো রয়েছে, মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে সেই পয়েন্টসগুলো হচ্ছে আনলাইন করতে হবে। অ্যান্ড আমি তোমাদের মানে যে ফরম্যাটটা করাবো সেটা একটা এক্সাম্পল দিয়ে ফরম্যাটটা করে দেবো, তোমাদের আই থিঙ্ক বুঝতে অনেক সুবিধা হবে। নেক্সট হচ্ছে কি ইট শুড বি রিটেন ইন থার্ড পার্সন, অ্যান্ড এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কি তোমাদের যে সাবস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে কি কোনো এক্সাম্পল রাখা চলবে না ওখানটায়, কোনো ফিগার অফ স্পিচ নর্মাল হচ্ছে সাবস্ট্যান্সের মধ্যে রাখা চলবে না, কোনো ন্যারেশনস রাখা চলবে না। মানে ধরো কোনো
কোনো কোড আনকোডের মধ্যে তোমাদের হচ্ছে কোনো একটা স্পিচ রয়েছে সেটা রাখা চলবে না, কোনো এক্সাম্পল রাখা চলবে না, তোমার নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ দেবে না, ঠিক আছে। যে প্যাসেজটার মধ্যে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে অ্যান্ড সেই আন্ডারলাইন করা মানে লাইন্সগুলোর থ্রুতেই বা দিয়েই তোমাকে একটা সাবস্টেন্স লিখতে হবে খুব সুন্দর। অ্যান্ড কেউ যারা বানাতে পারবে না সাবস্টেন্সটা বা যারা হচ্ছে নিজে থেকে কিছু কয়েকটা ওয়ার্ড বা কয়েকটা সেন্টেন্স বানাতে পারবে না, তাদের জন্য আমি তোমাদের ফর্ম্যাটটা খুব ভালোভাবে ডিসকাস করে দেবো। অ্যান্ড যেটা বললাম ফিগার কোন রকম আননেসেসারি জিনিসপত্র ইউজ করবে না, ঠিক আছে। লাইক আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এখানটা একটা লাইন লেখা রয়েছে যে শি সলভ দ্য পাজেল বাই হারসেলফ, সো শি সলভ দ্য পাজেল, এইটুকুতে আমাদের হচ্ছে কি যে আমাদের যে লাইনটাতে যেটা বলতেছে সেটা ফুলফিল হয়ে যাচ্ছে। বাই হারসেলফ না লিখলেও চলতো। নেক্সট হচ্ছে কি হি বিল্ড দ্য হাউস উইথ হিজ ওন হ্যান্ডস, সো এখানটা উইথ হিজ ওন হ্যান্ডস না লিখলেও চলতো আমাদের, কিন্তু হি বিল্ড দ্য হাউস এটা দিয়েই আমাদের ফুলফিল হয়ে যাচ্ছিলো। সো আননেসেসারি জিনিসগুলো তোমরা কিন্তু অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি তোমাকে ডিরেক্ট স্পিচ লিখতে হবে, ঠিক আছে। কোনো রকম মানে ডিরেক্ট স্পিচ ছাড়া তুমি কিন্তু অন্য কোনো রকম স্পিচ ইউজ করবে না। যাই হোক আমি অ্যাকচুয়ালি শর্টে বলছি, আমার ফোনে চার্জও নেই অ্যান্ড স্পেসও নেই অ্যাকচুয়ালি ফোনের মধ্যে। অ্যান্ড তোমার যে নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করার চেষ্টা করবে অ্যান্ড যারা লিখতে পারবে অ্যাকচুয়ালি, যাদের সেন্টেন্স ক্যাপাসিটি ভালো বা তাদের টেন্স ক্লিয়ার, তারা যদি লিখতে পারলে তারা হচ্ছে কি তোমাদের নিজেদের হচ্ছে কিছু ওয়ার্ড ইউজ করবে অ্যান্ড ওখানটায় প্যাসেজের যে ওয়ার্ডগুলো দেওয়া হবে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। বা যারা লিখতে পারবে না তারা হচ্ছে কিছু নর্মালি প্যাসেজটা থেকে ওয়ার্ডগুলো নিতে পারো, ওকে। নেক্সট হচ্ছে কি তোমাদের কোনো রকম পার্সোনাল ভিউ দেবে না অ্যান্ড হচ্ছে কি তোমরা সিঙ্গেল অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস করবে, কোনো রকম কম্পাউন্ড বা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি সাবস্টেন্সটা ওটা রাখবে না। যদি হচ্ছে কি দুটো মেন পয়েন্টস হচ্ছে কি তুমি আন্ডারলাইন করলে দেন সেটাকে একটা কম্বাইন করে করার চেষ্টা করবে, বা তিনটে হচ্ছে কি মেন পয়েন্টসটাকে একটা সিম্পল সেন্টেন্সে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু ক্রিটিক্যাল নোটটা খুব সাবস্টেন্সটা খুবই সোজা অ্যান্ড হবে, ঠিক আছে। বেশি জটিল করার চেষ্টা করবে না, ঠিক আছে। আমি অনেকে তো দেখি যারা মানে একটুখানি মানে ধরো তারা পাস আউট হয়ে গেছে, যারা এমএ করেছে, তাদের যে ওয়ার্ড স্টক বা তাদের যে নর্মালি থিঙ্কিংটা অ্যান্ড তোমাদের থিঙ্কিংটা একটু আলাদা, সো ওটা কিন্তু এফেক্ট পড়ে অ্যাকচুয়ালি খাতার উপরে। এক্সামিনার কিন্তু বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কোন নোটস লেখা হচ্ছে বা কিছু। সো তোমরা নোটস বা হচ্ছে কি যে কোনো পেপারসের অ্যান্সার্সটা তুমি যদি নিজের ল্যাঙ্গুয়েজে লেখো তাহলে কিন্তু মার্কসটা বেশি পাবে, ওকে। সো এটা গেল। অ্যান্ড আর একটা জিনিস সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো রকম টাইটেল দেবে না, তুমি জাস্ট নর্মাল হচ্ছে কি যে সাবস্টেন্সটা জাস্ট একটা সাবস্টেন্স বলে তোমার সাবস্টেন্সটা লিখতে পারো, ক্রিটিক্যাল নোট বলে তোমার ক্রিটিক্যাল নোটটা লিখতে পারো। আমি তোমাদের পর অ্যাকচুয়ালি বলে দেবো যে কী নর্মাল হচ্ছে কি তোমার সাবস্টেন্সটা বা ক্রিটিক্যাল নোটে হচ্ছে কি যে এ করবে। সো গ্রুপে জয়েন হয়ে যাও, আমি তোমাদের কিছুক্ষণ পরেই মানে জাস্ট নর্মাল আধা ঘন্টা পরেই তোমাদের আমি ক্লাসটা নিয়ে নেবো। আই থিঙ্ক তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। অ্যান্ড ক্রিটিক্যাল নোটের রুলসটা আমি হয়তো ঘন্টায় বলে দেবো, বাট ক্রিটিক্যাল নোটসের পরপর যে কী লিখতে হবে, পরপর হচ্ছে কি প্রথমে ইন্ট্রোডাকশন দিতে হবে, দেন তারপর হচ্ছে কি যে কী লিখতে হবে, দেন সেটা আমি তোমাদের ক্লাসে ডিসকাস করে দেবো। সেটা সেকেন্ড সেমিস্টার তারা কিন্তু ক্লাসে জয়েন হতে পারো। অ্যান্ড তারপর হচ্ছে কি যে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারদের ওটা ভালোভাবে বুঝিয়ে দেবো ওখানে। সো থ্যাংক ইউ।